মানে কাই খুলে নিচ্ছি। দেব নুন, জল আমার ফুটে গেছে। এখানে আছে 500 গ্রাম সিদ্ধ চালের গুঁড়ো, অল্প অল্প করে দেবো। এটা আমি গরম করে নিয়েছি, কাইটা করে নিয়েছি। এখন নামিয়ে নেব। নামিয়ে একটু গরম অবস্থায় মাখবো, একটু ঠান্ডা হবে তারপরে মাখবো। এই গরম অবস্থায় আমাকে মাখতে হবে। একটু গরম লাগবে, তার জন্য একটু হাতে জল নিয়ে নিতে হবে, তাহলে গরমটা লাগবে না। ঠান্ডা জল এটা। হ্যাঁ বন্ধুরা, মাখা হয়ে গেছে। এই দুটো মেখে নিয়েছি। এবারে এটা হচ্ছে ভিজে টাওয়াল। এই দুটোকে আমি এই ভেজা ইটের মধ্যে রেখে দেবো, না হলে এরা শক্ত হয়ে যায়। এখানে আমার ক্ষীর করা হয়ে গেছে। এবারে ক্ষীরটা দিয়ে পুলি এবং চুষি করব, দেখাচ্ছি তোমাদের। পুলিগুলো বানিয়ে নেব, এরকম করে গর্ত করে খোল করব। আর এখানে আমি ক্ষীর বানিয়ে রেখেছি। সকালে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম যে ক্ষীর আমি বানাচ্ছি। একটু এরকম জল নেবেন, এরম করে চেপে দিতে হবে। 90% লোক জানে, যারা জানে না তাদের জন্য এটা দিচ্ছি। এটা এরমভাবে নিয়ে এইরকম মোড়া করা যায়, একটা দেখাচ্ছি। আবার আরেকটা, যারা এরম মোড়া করতে পারবেন না, এরম মুড়তে পারবেন না, তাদের জন্য একটা আবার দেখাচ্ছি। এরকম করে একটু এরম করে দেবেন, দেখতে খুব সুন্দর লাগবে। এবারে আরেকটা দেখাচ্ছি অন্যরকম। এরম বাটি করে নেবেন, নিয়ে ক্ষীরটা কিন্তু খুব ভর্তি দেবেন না, তাহলে কিন্তু পিঠে ফেটে যাবে। একটু জল নিয়ে নেবেন, কারণ এটা তো চাল দিয়ে করা, তার জন্য। এটা যদি ময়দা দিয়ে করতে তাহলে এই ব্যাপারটা হয় না, নরম থাকে। এইটা নিয়ে জাস্ট এইরকম করে মুড়ে আর একটু এরম করে দিলেই হয়ে যায়। এটা আর ওই ডিজাইনটা হবে না, কিন্তু খুলবে না, খুবই সুন্দর হয়। এই হলো। এটা দেখাচ্ছি যেটা ডিজাইন ছাড়া। একটু জল নিয়ে জাস্ট এরম করে দিতে হবে। এটা ওই মোড়ানোটা হবে না, জাস্ট এই সাইডটা এরম মুড়ে দিয়ে এরম করে দিলেই এই যে চেপে যাবে জিনিসটা। এটা হচ্ছে যারা ওই মুড়তে পারবেন না তাদের জন্য। মোড়াটা জাস্ট এইরকম, যারা না পারো তারাও পারবে। এই যে এরম করে একটু চওড়া করে নেবে, মানে পাতলা করে নেবে। এই যে এরম একটু পাতলা করে নিলে এই যেখানটা মুড়েছ এখানটা এরম করে দেবে, আবার এখানটা ওইরমভাবেই যাবে। দুধ পুলির কিন্তু পুলিটা বেশি বড় করবে না, কালে অতটা দেখতেও ভালো লাগে না এবং বড় বড় ভেঙে খেতেও ভালো লাগে না। কেমন করে করে এরম আমি লম্বা লম্বা করে নিয়েছি। ওই একই ওই দিয়ে আমি যে কাই বানিয়ে নিয়েছি সেই কাইটা দিয়ে এরম একটু ছোট দেব। একটা চাকি নেবে, এরম একটু ধরে দেবে। আবার একসাথে দুটো তিনটেও করা যায়, এরম দিয়ে দিলে দুটো নেবে। এই দেখো হয়ে গেল দুটো চুষি পিঠে। আবার এই দেখো এরমভাবে একদম ইজি। আমি তো দোকান থেকে আসলাম, অনেক দেরিতে আসলাম করতে, খুবই। হ্যাঁ, আমার চুষি বানিয়ে নিয়েছি, আর হচ্ছে পুলিও বানিয়ে নিয়েছি সব। এখন আমার দুধ ফুটছে, আমি দুধে আস্তে আস্তে করে পুলিগুলো দিয়ে দেবো। পুলিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার চুষিটা দিয়ে দেবো। মিষ্টির স্বাদ আনবার জন্য দেবো একটু নুন, 1 চিমটি।
এবারে চুষি পিঠে সিদ্ধ হয়ে গেছে। এবারে দেবো গুড়। গুড়টা আমি গরম দুধে দিয়ে রেখেছিলাম। গরম দুধে দিয়ে রাখলে বোঝা যাবে যে গুড়টা কেটে যাচ্ছে কি কেটে যাচ্ছে না। এবারে দিয়ে দেবো আমি গুড়টা। গুড় দিয়ে একটু পিঠের মধ্যে গুড় ঢুকতে দেবো, মিষ্টিটা। চুষি পুলি আমার হয়ে গেছে। পুলিগুলো দেখো সব ভেসে উঠেছে। ভেসে উঠেছে মানে আমার সিদ্ধ হয়ে গেছে সব পুলি। এবারে আমি বন্ধ করে ঢেলে নেব। এই যে চুষি পুলি, চুষি পুলি আমার বানানো হয়ে গেছে। অনেকে মনে করে চুষি পুলি করা খুব কঠিন। কিছুই কঠিন না, কঠিন হচ্ছে শুধু ওই ইটা বানানো, চালের গুঁড়োটা দিয়ে বানানোটাই। আর এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার ফেসবুকে থাকবেন। ফেসবুক হচ্ছে রঞ্জু সরকার প্রোফাইল। আর আমার ইউটিউব চ্যানেল আছে রঞ্জুর হেসেল। রঞ্জুর হেসেলে যদি আপনাদের রেসিপিটা দেখতে ইচ্ছা করে তাহলে রঞ্জুর হেসেলে প্রথমেই আগে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম চলে আসবে। কাই করে নেওয়াটাই হচ্ছে কষ্ট, এর থেকে আর কিছু কষ্ট না। আপনারা গরম জলটা ভালো করে ফুটিয়ে নেবেন, তারপরে গরম জলে কাইটা করে নেবেন। টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।